আজকে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার যে গ্রাম পঞ্চায়েত আছে, ভান্ডার পঞ্চায়েতের বিলপাড়া বলে আমাদের যে সংসদ আছে বা যে গ্রামটা আছে, এর সাথে হেমতাবাদের 3টা মৌজার প্রায় 3000 বিঘার জমি, যেগুলা একদম পুরো ধান চাষের জায়গা, সেই জায়গাগুলোতে আপনার বৃষ্টির জলে পুরো জলের নিচে ডুবে থাকে। একটা যে মূল ক্যানেল কৃষিকাজের জমির সাথে, যেটা ক্যানেলটা আপনার প্রায় 1.5-2 কিলোমিটারের ক্যানেল, সেই ক্যানেলটা দীর্ঘদিন মানে পরিষ্কার না হওয়ার কারণে, নাব্যতাটা বুঝে যাওয়ার কারণে আজকে কৃষকদের জমি জলের নিচে ডুবে আছে, ধান চাষ করতে পারছে না। যার জন্যই আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিডিও সাহেব, আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এদেরকে নিয়ে সবাই মিলে উদ্যোগী হয়ে গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে আজকে দেখতেই পাচ্ছেন যে দুটা জিসিবি লাগানো হয়েছে, কিছু লেবার কাজ করছে। এই ক্যানেলটাকে পরিষ্কার করে প্রায় 3000 বিঘা জমি চাষযোগ্য জায়গা, যাতে চাষাবাদের জায়গায় ফিরিয়ে দেওয়া যায়, সেটারই ব্যবস্থা করা হচ্ছে। আরও কি কোনো জায়গায় এই ধরনের সমস্যা রয়েছে কালিয়াগঞ্জে? আমাদের কালিয়াগঞ্জ ব্লকে এরকম কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে। কারণ জানেন আপনারা যে ক্যানেলগুলো আছে, 100 দিনের কাজ দীর্ঘদিন থেকে না হওয়ার কারণে সেই ক্যানেলগুলো প্রতি বছরে যেগুলো পরিষ্কার করা হতো, করা হচ্ছে না। যার জন্য আমাদের কালিয়াগঞ্জের যে বিলগুলো আছে, প্রায় বেশিরভাগ বিলেরই ক্যানেলগুলো এইভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এবং বিভিন্ন পঞ্চায়েতকে বলে রিকোয়েস্ট করে, প্রশাসনকে রিকোয়েস্ট করে সেই ক্যানেলগুলো সংস্করণ করা হচ্ছে। আজকে আপনি দেখবেন যে বোচালাঙ্গা পঞ্চায়েতেও 3টা ক্যানেল এভাবে পরিষ্কার করা হচ্ছে। রাধিকাপুরেরও যে বর্ডারের রাস্তাটা ছিল, সেখানেও বিএসএফরা তারা চোরা চালান বন্ধ করার জন্য যে কালভার্টগুলো বাংলাদেশ বর্ডারের রাস্তা ছিল, সেগুলো বন্ধ করে দিয়েছিল। সেটাও বিএসএফের সাথে দীর্ঘ আলোচনার পর কয়েকটা ক্যানেলকে খোলা গেছে, কালভার্টগুলোকে জল যাওয়ার উপযোগী করা গেছে। এরকম কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গার সমস্যাগুলো হচ্ছে। আমাদের প্রশাসন, আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার, প্রধানরা সবাই আছেন, সহযোগিতা করছেন, কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কৃষক এই প্রায় দীর্ঘদিন ধরে আমাদের এই যে ঢোডুর বিল, যেটা টুঙ্গুল বিল পাড়া ঢোডুর বিলে, আমরা প্রত্যেক বছরে আমরা এখানে প্রায় কৃষকরা এখানে খুব কষ্টে উপভোগ করে। কেননা এই ক্যানেলটা প্রচুর জাম থাকে, এই যে কচুরিপানা এবং নানা রকম জিনিসপত্র নিয়ে এই ক্যানেলটা ভর্তি হয়ে থাকে। কিন্তু আজকে আমরা বহু কষ্টে, আমরা শুধু নয়, প্রত্যেকটা কৃষকেই এখানে খুব কষ্টে উপভোগ করে। এবার কিন্তু আমাদের পঞ্চায়েত এবং ব্লক, জেলা থেকে যে এটা উদ্যোগ নিয়েছে এবং আমাদেরকে যে ক্যানেলটা, সম্পূর্ণ ক্যানেলটা যে মানে সাফ করে দিচ্ছে, আমরা তাতে খুব খুশি। আমরা দেখতে পাচ্ছি এখন খুব খুশি। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো। জিসিবি দিয়ে এবং কিছু লেবার দিয়ে কাজ হচ্ছে, তাতে নালা এই ক্যানেলটা একদম মানে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর জলেরও বেগ বেড়ে গেল, গতিবেগ আপনারা নিজেই দেখতেছেন সংবাদদাতারা, জলেরও বেগ বেড়ে গেল। আর মির্জাপুরে যেটা চাঁদবাড়ি সংসদ আছে, ওখানে ঢলপুল আছে, ওইটা একটা সমস্যা আছে। ওটাকে আমাদের কর্মাধ্যক্ষ এবং সদস্য জেলা পরিষদের নিতাই বস্য, উনি ছিলেন, স্বয়ং নিজে দেখে গেলেন। ওটার একটা ব্রিজের ব্যবস্থা করার জন্য আমি বললাম দাদাকে। আর ওটা যদি ব্রিজ হয়ে যায়, ছোট ব্রিজ, বেশি বড় ব্রিজ না, তাহলে জল আর এই জঙ্গল কোনোদিন ধরবে না, আর নালা পরিষ্কার হয়ে থাকবে ক্যানেলটা। কতটুকু বিঘা জমি রয়েছে? জমি দাদা প্রায় 3000 বিঘা। কোন কোন এলাকার কৃষকরা? এটা 5টা সংসদ আছে বর্দা। 5টার মধ্যে একটা আমাদের 7 নম্বর অঞ্চলের সংসদ, এটা টুঙ্গুলিপাড়া পড়ে একটা পার্ট, আর একটা হেমতাবাদ অঞ্চলের পরে 4টা সংসদ, রতিভাটি, মিনাপাড়া, হরিনারায়ণপুর, ভাতুরা, মহিপুর, 5টা সংসদ টোটাল। কতটুকু কেমন লাগছে? না, খুব ভালো। প্রধান সাহেব নিজেও আসছে এবং নিতাই দাও নিজে আসছিল। কাজ ভালো হচ্ছে এবং জিসিবি দিয়ে কিছু লেবার দিয়ে কাজ হচ্ছে। প্রধান সাহেব নিজে সাক্ষাৎকারে আছে, নিতাই দার সঙ্গে ছিল, নিজে দেখলো, জিসিবি লাগাই দিয়ে এবং 2 ঘন্টা থেকে তারপরে গেল। এই বিলটাকে ঢোডু বিল বলে। এই ঢোডু বিলে যে জায়গাটা মানে বিশাল এলাকা মিনিকা, এখানে মানে আবাদি জমি সমস্ত মতো জলা সমস্যা হয়ে আছে। মেছে কৃষকরা মোটামুটি ধান লাগাতে পারছে না মানে। সেক্ষেত্রে মোটামুটি তারা আমার কাছে মেছে মাছ পরিশোধন করে। ওনাদেরকে আমি আশ্বাসও দিয়েছিলাম যে যাই হোক, আপনারা, আমি দেখছি ব্যাপারটা কতদূর কী করা যায়। পরবর্তী আমি ভিজিটে আসার পর বিডিও অফিস, ব্লকে এবং জেলামালার স্তরের মধ্যেও কথা হয়, আলোচনা হয়। ওনাদেরকেও বলা হয় যে পঞ্চায়েতের পক্ষ থেকে তো সবটা বহন করা সম্ভব না, তো আপনারাও যদি
একটু সহযোগিতা করেন পঞ্চায়েত কমিটিকে, তাহলে কী হবে নেবে চাষির মোটামুটি এখানকার যে এতটা এলাকা কমিটিকা যেমন জোরে মানে জলাশয় হয়ে আছে মানে ধান লাগাতে পারতেছে না, সেক্ষেত্রে মোটামুটি সবাই উপকৃত হবে। ওনারাও উদ্যোগ নিলেন। তার পর সবাই একত্রিত মতো একটা আলোচনা করে উদ্যোগ নেওয়া হয় এবং আজ কমিটিকে কাজ চলছে সে নালাটাকে ক্লিয়ার করা হচ্ছে। আশা করি যে এর পরেই সবাই এখানে ধান লাগাতে পারবে। আর জল এখন তো জল যাচ্ছে মানে ক্লিয়ার হওয়ার জলের রেস্টটা মোটাও বাইরে গেছে, 2-1 দিনের মধ্যে সমস্ত জল নামে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। প্রধান সাহেব আপনার নাম? আমার নাম জীবেশ দেব শর্মা, ভান্ডার গ্রাম পঞ্চায়েত।